10 টাকা পিস কাবাব বিক্রি করে আজ লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। যে সংসারে নুন আনতে পান্তা ফুরতো সেই সংসারে সুখের কোনো অভাব নেই। একটা মেয়ে মানুষও পারে সংসারের হাল ধরতে, একটা মেয়ে মানুষ পারে সংসারের অভাব পূরণ করতে। যে মেয়ে মানুষকে জন্মের পর থেকে সংসারের বোঝা মনে করা হয়, সেই মেয়ে মানুষই একদিন সংসারের বোঝাটা নিজের কাঁধে তুলে নিতে পারে। ঘরের কোনায় পড়ে থাকা একটা অসহায় মেয়ে মানুষ যে আগ্নেয়গিরির অগ্নুপাতের মতো জ্বলে উঠতে পারে, সেটার ধারণা হয়তো অনেকেরই নেই। ঘরে থেকেও নিজের ঘরের কাজ শেষ করে পাশাপাশি যে কিছু একটা করা যায় আর সেই জিনিস থেকে যে আসলেই লাখ লাখ টাকা ইনকাম হয়, সেটা অনেকেই হয়তো বিশ্বাস করতে চায় না। একটা মেয়ে মানুষ যতই সুখে থাকুক না কেন, যতই সোনা গয়না শাড়ি গাড়ি ভালো ফ্ল্যাটে থাকুক না কেন, দিন শেষে হাজবেন্ডের কাছে হাত পাততে গেলে নানান ধরনের কথা তাকে শুনতেই হয়। নিজের ইনকামের টাকা থেকে খরচ করা, নিজের ইনকামের টাকা থেকে নিজের ইচ্ছে পূরণ করার মতো আনন্দ এই পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা হয় না। যখন যা ইচ্ছে কিনতে পারবেন, যখন যা ইচ্ছে করতে পারবেন, নিজের ইচ্ছে যা খেতে ইচ্ছে করে সেটাও কিনে খেতে পারবেন, তখন আর কাউকে কৈফিয়ত দিতে হবে না। তাই প্রত্যেকটা মেয়ে মানুষেরই উচিত নিজের জায়গা থেকে ঘরের কাজের পাশাপাশি এমন ছোট কিছু করা যাতে নিজের হাতে অন্তত হাত খরচের টাকা আসে। আর এই ছোট হাত খরচের টাকার কাজ করতে করতে একদিন দেখবেন পুরো সংসারের দায়িত্ব আপনি নিজের কাঁধে নিতে পেরেছেন। বাবার টাকা হোক, স্বামীর টাকা হোক, হোক বা সন্তানের টাকা, প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে পাই পাই করে দিতে হবে। আর নিজের ইনকামের টাকার হিসাব কখনোই কাউকে দিতে হয় না। আজকে প্রায় 150 উপরে কাবাব তৈরি করতেছি, যার জন্য শুরুতে ভিডিওতে দেখতে পেয়েছেন অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলো আমি তেল চর্বি হাড় সব আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে প্রয়োজনীয় মশলা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পরে তারপরে আবার বুটগুলো, যেগুলো বুটের ডাল যেটা বলে, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 40 মিনিটের জন্য। অনেকে দেখা যায় সারা রাতের জন্য বুটের ডাল ভিজিয়ে রাখে, কিন্তু বুটের ডাল সারা রাত ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন পড়ে না। এতে আবার কিন্তু বুটের ডালে ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, এই যে ভিজে রাখার পরে বেটে নিয়েছি। এই বেটে নেওয়াটা এত সহজ ব্যাপার না, অনেক কষ্ট হয় এই বুটের ডাল আর গরুর মাংস বাটার পরে এখানে আমরা বিভিন্ন রকমের মশলা মিশিয়ে নিয়েছি আর পাউরুটি আর ডিম দিয়ে দিয়েছি যাতে কোটিংটা ভালো হয় আর ভাজার সময় যাতে ভেঙে না যায়। কাবাব আপনি যত মজা করেই বানান না কেন, ভাজার সময় যদি ভেঙে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন এই যে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। অনেকে হয়তো আবার বলবেন হাত দিয়ে মিক্স করছেন কেন, হ্যান্ড গ্লাভস লাগাচ্ছেন না কেন? আসলে হাত দিয়ে মিক্স করলে অনেক বেশি ভালো হয়। আর হ্যান্ড গ্লাভস দিয়েও ইচ্ছা করলে মিক্স করা যায়, কিন্তু এটা আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি এভাবেই করছি। এত কাবাব যেদিন একসাথে তৈরি করি সেদিন হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে হাতের 12টা বেজে যায়, এত বেশি ব্যথা করে যে রাতে ঘুমানো যায় না। আর এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি কষ্ট, অনেক বেশি পরিশ্রম, যা আসলে বলে বোঝানো যাবে না। এখন প্রত্যেকটা কাবাব হচ্ছে ফ্রোজেন করার পালা। এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর যখন 20 মিনিট বা আধা ঘন্টা পার হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, তখনই হচ্ছে এগুলো পলিতে করে ভরে রেখে দিব। ঘরে খাওয়ার জন্য অল্প কিছু ভেজে নিচ্ছি। তো আজকের মতো বিদায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।